32তম কাঞ্জিতে যেটা 5-এর কাঞ্জি যেটাকে বলা হয় যে 5 লেখার, যেটাকে আমরা বলি গো। ইচি নি সান ইয়ন গো, ইচি নি সান ইয়ন গো মানে 1 2 3 4 5। তাহলে গো যেটা, সেটার কাঞ্জি হচ্ছে এরকম 5-এর কাঞ্জি। আমি যদি এখন কাঞ্জির স্ট্রোকটা দেখি, প্রথমে একটা দাগ, নিচে হালকা একটু ইনক্লাইন্ড হলে একটু ভালো দাগটা, দেন এরকম এরকম আবার দেখছি যে স্ট্রোক হালকা একটু ইনক্লাইন্ড, এরকম আবার এরকম গো, আবার এটা এরকম গো। তার গো গাচু মে, গো গাচু তার মানে হচ্ছে মে, গো গাচু। তাহলে মে অর্থে গো গাছু বোঝাবে। তারপরে গো নিন, তাহলে এই কাঞ্জিতে আমি লিখি, তাহলে কাঞ্জিরও প্র্যাকটিস হয়ে যাবে। গো নিন, গো নিন মানে 5 পিপল, 5 পিপল, গো নিন। ইসৎসু মানে 5 থিংস, তাহলে এটা হবে ইসৎসু, ইসৎসু, ইসৎসু। যাকে কাঞ্জিতে আমি এভাবে লিখব যে প্রথমে গো গো ইসৎসু, তাহলে এটাকে বলা হবে ইসৎসু, ইসৎসু মানে 5 থিংস। 5 থিংসের ক্ষেত্রে ইসৎসু মানে এই যে ইস্যু যেটা হচ্ছে ইসৎসু মানে 5 থিংস মানে ইস্যু, মানে ইস্যু তাহলে ইসৎসু, ইসৎসু, ইসৎসু মানে 5 থিংস, ইসৎসু মানে 5 থিংস। এখন আসি, যদি আমি ডেজ অফ দ্য মান্থের ক্ষেত্রে 5th ডে অফ দিস মান্থ, তাহলে 5th ডে এর ক্ষেত্রে এরকমই হবে এবং দিনের চিহ্নটা এটাই হবে, কিন্তু উচ্চারণটা কি হবে? ইক্কা, উচ্চারণটা হবে এরকম যে ইক্কা, সরি ইক্কা না, ইস্কা, মানে এটা একটু বড় হবে, একটু ভুল হয়েছে, ইস্কা, ইক্কা আবার একদিন হয়ে যাবে ইস্কা, ইস্কা মানে ইস্কা বলতে দ্য 5th ডে অফ দিস মান্থ, 5th ডে অফ দিস মান্থ একটা মাসের 5ম দিনে, যে কোনো মাসের 5ম দিনে ইস্কা, ইস্কা বা ইস্কা হালকা ইসুকা বলা যাবে না, ইস্কা মানে একটু করে ইস্কা। যদি একটা সেন্টেন্স বলি তাহলে আবার একটা নতুন ওয়ার্ড শিখব, পান ও, পান ও, পান ও ইসুসু, পান ও ইসুসু, পান ও কি বলবো আমি, ইসুসু, কাই মাস্তা, কাই মাস্তা। তাহলে পান, পান মানে হচ্ছে রুটি, পান মানে রুটি, মানে ওরা পাউরুটি অর্থে ব্যবহৃত করে, পান মানে রুটি। পান ও ইসস্সু মানে 5টা, কাই মাস্তা মানে কিনেছিলাম। মাস্তা বলতে পাস্ট টেন্স বোঝায়, আর শুধু মাস তার মানে কাই মাস মানে কিনেছি, কাই মাস্তা মানে কিনেছিলাম। সো এইভাবে অর্থ। সো পান ও এটাকে কি বলবো তাহলে আমি, ইসস্সু, ইসস্সু। আর ডেজ অফ দ্য মান্থের ক্ষেত্রে ইসুকা, ইসুকা মানে হালকা করে ইসু